হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমাদের ট্যুরের 5th ডে, সম্ভবত শুক্রবার। আজকে হচ্ছে 21 তারিখ। আজকে আমরা নীলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। গাড়ি এসে গেছে আমাদের। এইটা হচ্ছে আমাদের রিসর্টের গেট। বাইরে ঠিক এরকম, এটা আমাদের গাড়ি, সবাই উঠছে। এটা হচ্ছে রাস্তাটা সামনে। হ্যাঁ, রেস্টুরেন্টটা আছে মনে হয়, আনতে গেছে। চলো, বোটে উঠে তো আমার মেয়ে সারাক্ষণ আমার কোলে, আমি জানি না কতটা ভিডিও করতে পারবো। চলো গাড়িতে ওঠা যাক। এই যে দেখছো শিপটা আসছে, এই শিপটার নাম নটিকা। এটা করেই আমরা হ্যাভলক এসেছিলাম, কিন্তু ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল, সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি। সকালবেলা প্রচণ্ড হেকটিক একটা জার্নির পর এখন আপাতত আমরা নীলে এসে পৌঁছেছি। এটা আমাদের কটেজের ভিতরটা, খুবই সুন্দর কটেজ। ভিতরটা আমি দেখাচ্ছি। বাই, এটা রিসেপশন। আমার মেয়ে মাছ দেখছে, ভেতরে প্রচুর মাছ। বাবাই বাবাই, এসো 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 এসো, ডিয়ারটা দেখি, ডিয়ারটা চলে যাচ্ছে। আর দেখো ভিতরটা কিরম সাজানো, কি সুন্দর ভিতরটা সাজানো। এসো এসো এসো, আস্তে আস্তে আস্তে, এসো 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 এসো, আমার হাত ধরো। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এগুলো সব কটেজ। আমি এখন আমাদের কটেজে যাচ্ছি। এইটা আমাদের রুম, পাশেরটা হচ্ছে, এটাকে ধরো তো একবার, বাবাদের রুম। আমাদের রুম সামনেটা এরকম টেবিল চেয়ার দেওয়া। হ্যাঁ চলো, বাবার নাম দিয়ে মেনশন করা। এইটা হচ্ছে আমাদের কটেজের রুম, যেটা কিনা আমরা এসেই একদম সব ছড়িয়ে ফেলেছি। এসি দিয়েছে, আর এটা একটা ড্রেসিং রুম, বেসিন এরিয়া, আর এটা হচ্ছে ওয়াশরুম। খুবই নিট অ্যান্ড ক্লিন। এখান থেকেই একদম জঙ্গল। হচ্ছে পুরো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর আমি লাঞ্চ ডিনারের ভিডিও ইচ্ছা করেই দিই না, বিকজ ওটা তো যে যার নিজেদের মতন আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। আমরা রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি আসবে। এখন আমরা ভরতপুর আর লক্ষ্মণপুর বিচে যাব। আর ভরতপুর বিচেই বললো সব রকম অ্যাক্টিভিটিস হবে। আমার তো স্কুবা করার খুব ইচ্ছে, আমি জানি না করতে পারবো কিনা। সো চলো লেটস গো, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। সো এটা হলো লক্ষ্মণপুর 2 বিচের রাস্তা। লক্ষ্মণপুর 1 আছে, লক্ষ্মণপুর 2 আছে, আর ভরতপুর বিচ, 3টে বিচ আছে এই নীলে। সো এটা হচ্ছে লক্ষ্মণপুর 2 বিচের রাস্তা। এরপর আমরা ভরতপুর যাব, তারপর আমরা লক্ষ্মণপুর আবার 1 বিচে যাব। সো এই হচ্ছে রাস্তা। আমি সমুদ্রের ধারে নিয়ে যাইনি, কারণ একই রকম ভিডিও আসবে। এটা যেটা দেখছো, এটা হচ্ছে ভরতপুর বিচ। এখানে যেগুলো দেখছো এগুলো হচ্ছে কোরাল। এই কোরালে হেঁটে, আর মানে যেখানে ওই হাওড়া ব্রিজ, মানে ন্যাচারাল ব্রিজ অবধি যাওয়া সাংঘাতিক রিস্ক। পা স্লিপ করলে আর বলার কথা নয়। এই যেটা দেখছো, এটাই হচ্ছে বলে, এটা হচ্ছে হাওড়া ব্রিজ বলে। এটা ভরতপুরে আমরা এখন দাঁড়িয়ে আছি। ভেরি ডিফিকাল্ট রাস্তা, কি জানি, ওরা তো বলছে এটাই হাওড়া ব্রিজ। রাস্তা দেখেছো, ওইখান থেকে এসে এইগুলোর ওপর দিয়ে আসা ভেরি ডিফিকাল্ট। মানে কেউ আচার খাবে না, দেখো পা মুচকাবে, এরকম একটা ব্যাপার। আমরা আবার এসছি, এত সাহস, আমরা হাওয়াই ছুটি করে এসছি আমরা কর্তা গিয়ে। এই যে আমার পতিদেব দাঁড়িয়ে,
মাই গড, এইটুকুটুকু বাচ্চা 1-2 মাসের একদম কোলে করে নিয়ে এসছে মায়েরা। কি মারাত্মক ধৈর্য। আর সি বিচ ভালো ঢেউ। জলটা ঠান্ডা আছে। এই এই দাঁড়াও 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 দাঁড়াও, এরকম দাঁড়াও, এরম দাঁড়াবে, হ্যাঁ এরম এরম এরম। হুম 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 হুম। মুখটা একটু তোলো ওপর দিকে, মুখটা একটু তোলো, হ্যাঁ হ্যাঁ। খালি হাতে গিয়ে দাঁড়িয়ে চটি পড়তে গেছি, চটি পড়তে গেছি সব ধরিয়ে দিয়ে আমি খালি হাতে। কোরালগুলো এইভাবে জমেছে, এটাই হচ্ছে দেখার এই বিচে। কোরাল আইল্যান্ড না কি বলে। আর এখানে অসংখ্য ছোট ছোট কাঁকড়া আছে এই জায়গাগুলো, ছোট 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 কাঁকড়া। প্রচুর মাছ আছে, মাছটা জানি না কতটা ধরা যাচ্ছে ক্যামেরায়। ভালো ঢেউ আছে, ভালো ঢেউ। डायरेक्ट फिश को देखिए मैम आप लोग, देखिए एकदम शैडो के वहाँ पे देखिए एकदम लाइव, देखिए थोड़ा हाथ अंदर लेके जाओ, अंदर गए उतना अंदर लेके हाथ अंदर के, हाथ अंदर के, हाथ अंदर। যেটা কি হাওড়া ব্রিজ বলছে। বাচ্চা নিয়ে দেখো কতটুকু বাচ্চা নিয়ে, এইটা পেরিয়ে আসা যে কি ডিফিকাল্ট, সেখানে এইটুকু বাচ্চাকে কোলে নিয়ে, মানে হ্যাটস অফ। আমি বলেছি আমি আর ওপরে উঠতে পারছি না, বিকজ আমার চটিটা খুবই পাতলা। আমি যে এইভাবে কিভাবে এসছি আমি জানি। আর ওকে দেখো কোথায় যাচ্ছে, ওই 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 যাচ্ছে, এই যে এই যে। फोन करके इनको बोलो है नजारा बहुत सुंदर है। রাস্তা এইখান থেকে রাস্তা, এই সবাই আসছে। ছোট্ট ছোট্ট কাঁকড়া ভর্তি, বাচ্চা কাঁকড়া। ভিডিওটা অফ করছি কারণ আমাকে এখন এতটা যেতে হবে এই চটিতে। সো চলো উঠে গিয়ে কথা বলছি। বিশাল এই রাস্তাটা পেরিয়ে আমি এখন চলে এসেছি
ভীষণ এবড়ো খেবড়ো, হাঁটার খুব কষ্ট হচ্ছিল। তো আমি এখন উঠে পড়বো এখান থেকে। সো আর আমি এখানে ভিডিও করছি না, কারণ একদম ঝলসে যাওয়ার মতো অবস্থা। মেয়েটাও ঘুমোচ্ছে তাড়াতাড়ি, ওই জন্য চলে যাচ্ছিলাম। আর এখান থেকে যাব এবার আমরা লক্ষ্মণপুর 1 বিচে। সো এই রাস্তাটা এখানেই। আর আজকেও ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে প্রথম ভিডিওটায় দেখাবো যে আমরা লক্ষ্মণপুর 1 বিচে যাচ্ছি। সো কেমন লাগছে ভিডিওগুলো প্লিজ জানিও, লাইক কমেন্ট শেয়ার করো।